এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, আমাদের স্কুলের বাস তো চলে আসবে। বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাবা, দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি একা কোথাও যাবে না। আবার কোন পাগল ছাগল এসে তোমায় নিয়ে যাবে? বলছি আমি ওকে নিয়ে যাই? না থাক, তার কোনো দরকার নেই। সেই বাবা, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আশ্চর্য তো, আবার দুজনে মিলে পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করে দিলে না? নীলা যদি যেতে চায় যাক না। থাক না বড় মা, আজকের দিনে এসব কথার কি দরকার? আমার ভালো মন্দ বিচার করার জন্য তো ঈশ্বর রয়েছে। তোমাদের দুজনকেই একটা কথা বলি, অনেক বড় হয়েছে, অনেক বয়স হয়েছে তোমাদের। এবার থেকে না আসল ভালো আসল খারাপ এগুলো তফাৎ একটু বোঝার চেষ্টা করো, কেমন? নীলা চল আমার সাথে। চল চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বৌদি, আমি নিয়ে যাচ্ছি গোগলকে। হ্যাঁ থ্যাঙ্কস দীপু। আচ্ছা দাঁড়া গোগল, আজকে স্কুলে যাওয়ার আগে তুমি দাদুকে প্রণাম করে যাবে। ওকে মম। গুড বয়, টাটা। টাটা। ও বাবা, ভক্তি একেবারে ঝরে ঝরে পড়ছে দেখছি। ছেলেকে দাদুর কাছে পাঠিয়ে মন জেতার ধান্দা। পিয়া, ফোনটা রাখ না, যাও দাদুকে গিয়ে প্রণাম করে এসো। যাও। হোয়াট? কাম अगेन? দাদুকে গিয়ে প্রণাম করে ক্ষমা চাইবে। কোন দুঃখে? দাদুর পার্স থেকে যে টাকাটা চুরি করেছো সেই অপরাধে তুমি ক্ষমা চাইবে, সরি বলবে, সরি। হ্যাঁ সেই, তারপরে আমি দাদুর কাছ থেকে ডাবল আমি বকা খাই, তাই না? কোনো সিন নেই, আমি যাব না। যা বলছি তুমি তা যা বলছি সেটা কর। উফ, কেন বুঝতে পারছিস না? আরে বাবা, দাদুর রিটায়ারমেন্টের টাকা থেকে বেশিরভাগটা পেতে গেলে পরে যা যা বলছি সেটাই করতে হবে। যা, আরে যা না। পুজোর গান কে গাইছিল গো? নীলা, ও গাইছিল। বাহ, সুন্দর গানের গলা তো তোমার। থাক থাক থাক, প্রণাম করতে হবে। এইসব মেলোড্রামা আমার আর পোষাচ্ছে না। এই সরো তো বাবা, জলদি তুমি আমার টিকিটটা কাটবে। কিসের টিকিট? দিল্লি যাওয়ার। মানে পড়াশোনা করবো না নাকি? 3 দিন পর ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিট? সে তো অনেক টাকা দাম। তাই মানুষজনকে ট্রেনে করে যাতায়াত করে না? বাবা হোয়াট ইজ দিস? আসার সময় তো ট্রেনেই এলাম, আর তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে ফেরারটা ফ্লাইটে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে কেন ওকে বলছো? হ্যাঁ আমি সত্যিই প্রমিস করেছিলাম, টাকা তো আসবে যাবে। না গো, টাকার আসবে না। আজকে তোমার রিটায়ারমেন্ট, এটা ভুলে যাও না। আর তোকেও বলি হারিয়ে যাই। হ্যাঁ, এত বায়না কিসের তোর? বাবার কথাটা ভাবিস না তো একটু? আরে তুমি ওকে এত বকাঝকা কেন করছো? দেখো আমি চাই না যে ও মন খারাপ করে হস্টেলে ফিরে যাক, তাতে ওর পড়াশোনায় প্রভাব ফেলবে। আরে হয়ে গেছে তো, ব্যাস, আবার কি? বাবা ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। বাবারা বোধহয় এইভাবেই নিজের সন্তানদের আগলে রাখেন। এমন তুলোর মধ্যে নিজের ভালো মন্দের কথা না ভেবে ছেলে মেয়ের খুশি রাখার জন্য একটা জীবন কাটিয়ে দিতে পারেন। কিরে, এবার খুশি তো? টিকিট হয়ে গেছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি রিটায়ারমেন্ট বাবা। শোন শোন শোন, যা পড়তে যা, 3 দিন পরে কিন্তু ফ্লাইট। রূপসা, তুই বাবাকে দিয়ে ফ্লাইটের টিকিট কাটালি? কোনো বুদ্ধি নেই তোর? কি কোনো বুদ্ধি নেই তোর? বুদ্ধি? বাবা দেখো কে আমাকে বুদ্ধির কথা বলছে। আচ্ছা তোর কোনো আইডিয়া আছে যে ট্রেনে জার্নি করলে আমি ঠিক কতটা টায়ার্ড হয়ে যাব? আমার পড়াশোনায় ঠিক কতটা এফেক্ট পড়বে? নিজে সারাদিন ভ্যারেন্ডা ভাজিস আর মনে করিস যে সবাই সেটা করে। ডিসগাস্টিং। আচ্ছা ছাড় না, হয়ে গেছে তো ব্যাপারটা, কেন এই নিয়ে আবার কথা বাড়াচ্ছিস? থ্যাংক ইউ বাবা। আমার বাবা থাকলেও হয়তো আমাকে এভাবেই আদর করতো,
এইভাবে আমাকে বকে পড়তে বলতো। এরকম বাবা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি এরকম বাবা পেলে তাকে সারা জীবন আগলে রাখতাম, কোথাও যেতে দিতাম না, কখনো না, কখনো না। আরে বাবা, কি হলো সকাল সকাল এত প্রণাম কিসের? মা বলেছে আজকে তোমাকে প্রণাম করতে, তুমি তো আমাদেরও টিচার। কিন্তু তোমার খাটুনি তো আরো বেড়ে গেল দাদু ভাই। আমার এই চাপ কমবে, আমি তোর বেশি বেশি করে পড়াবো। দাদু, আই এম ভেরি সরি, তোমার পার্স থেকে আমার টাকাটা নেওয়া একদমই ঠিক হয়নি। এটা যে বুঝতে পেরেছো সেটাই সব থেকে বড় কথা। অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি করা বলে। ভবিষ্যতে আর কখনো করবো না। কখনো করবো না। ভাই, মেজো কাকু বাইরে দাঁড়িয়ে আছে, চ বাসে তুলে দেবে তোকে। আরে কি গো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, নীলা, তো বৌমারা ব্রেকফাস্ট তৈরি করছে, একটু গিয়ে দেখ না কোনো সাহায্য যদি লাগে। ফ্লাইটের টিকিট কত পড়লো? আচ্ছা, এক কথা কেন বারবার বলছো? কেন ফ্লাইট করে যাচ্ছ সমানে? কত পড়লো? ওই 1000 টাকা পড়েছে। 8,000? সে তো অনেক টাকার ধাক্কা। এতগুলো টাকা খরচ করলে ও রাজধানীতে যেতে পারতো না বলো তো? রূপসা কি মানতো? যাই হোক, এর মধ্যে বাবার কি দোষ? তুমি বাবাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? তুই চুপ করবি, চুপ করবি তুই। মানুষটার আজ রিটায়ারমেন্ট, এখন থেকে সম্বল তো শুধু ওই জমানো কয়েকটা টাকা, সেই টাকাগুলো এইভাবে উড়িয়ে দিলে। আমি টাকা উড়িয়ে দিচ্ছি মিনু? ছেলে মেয়েদের জন্য এইটুকু করবো না? হ্যাঁ, আই দীপু, যা তো দেখ পুনুরা কি করছে। আমাকে স্কুলে যেতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, যাই দেখে আসছি। জাগছে তোমার মিষ্টি টিং 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 টিং, জাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে। করো তো, ভালো লাগে না। মিনু মিনু, বলো না, বলো, ফ্লাইটে চড়বে? কোথাও চড়বে? বলো না না না, তুমি রাগ করো, চুপ করো তো, আমার কোনো কথা শোনা যায় না। এ বাবা, এবার আমি স্কুলে যাবো কি করে? বলছি শোনো না, পুনুর তো অনেক দোকানে চেনা জানা আছে, ওকে বলো না, ও শাড়ি এনে দেবে। দেখো, ও বড় ছেলে, এবার তো দায়িত্ব ওকেই নিতে হবে। এই সামান্য ব্যাপারে ওকে আর বিব্রত করবো না, ও আমি সামলে নেব। কাজের সময় ওকে পাওয়া যাবে না কোনোদিনই। মোনা, হাই মোনা, কোথায় উড়ে বেড়াচ্ছে কে জানে সারা বাড়ি। মোনা, কি? ও বাবা, কি হয়েছে কি? আমি ছোলার ডালটা বসিয়ে এসেছি। এই বাড়িময় ঘুরে না বেরিয়ে আমাকে এই স্ট্যাম্পগুলো তুলতে হেল্প করো। না, পারবো না, সৌমিলি কিচেনে একা আছে। কেন, ছোলার ডাল কি তাতে মুসুরি হয়ে যাবে নাকি? মন পোড়া তো হয়ে যেতে পারে। আরে বাবা, আজকাল কাউকে বিশ্বাস নেই। আমার ডালটাকে যদি নষ্ট করে দেয় আর নিচে ভালো ভালো রান্না করে বাবা রিটায়ারমেন্টের দিন মন জয় করে নেয়। সংসার তো নয় যেন কুরুক্ষেত্র, কোনো কিছুই অসম্ভব নয়। সবার তো নজর ওই বাবার টাকার দিকে। বাই দ্য ওয়ে, আচ্ছা, ছোলার ডাল যখন হচ্ছে লুচিও হবে নিশ্চয়ই? হ্যাঁ, ওরে বাবা, একেবারে ফুলকো ফুলকো। তারপরে এই চুয়া ঢেকু, তার জন্য কি লাগবে? এইগুলো লাগবে, দামি দামি ওষুধ, বাবার দীর্ঘায়ু কামনা করে। তোমার এই ওষুধের স্যাম্পেলগুলো আমি আমার বাবাকে দিই, এখন তুমি তোমার বাবাকে দিয়ে দিচ্ছ? ধৈর্য ধরো, রিটায়ারমেন্টটা কার বাবার হচ্ছে? আমার বাবার হচ্ছে, তোমার বাবার হচ্ছে। তোমার বাবার ওষুধ আমি পরে বুঝে নেবো, ঠিক আছে? দাদা, ভেতরে আসবো? এই শুনে নিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। আচ্ছা, বলছিলাম যে বাবা রেডি হয়ে গেছে, সকলকে নিচে ডাকছে। ডাকছে? শোনেনি? কি গো? না 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 না, কিছু না কিছু না, ওকে বরং ওষুধগুলো দিয়ে দাও তো।
ও আমাকে তো রান্না করেছে, তাই বাবার জন্য লুচি ভাজতে হবে, ফুলকো ফুলকো, আমি যাই। যাও 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 যাও। কিসের ওষুধ? দীপু শোন, এখন তো আমাদের সবাইকে কিছু কিছু করে দায়িত্ব নিতেই হবে, তাই না? দাদা আমারও না খুব চিন্তা আছে এটা নিয়ে, জানো তো। তোমার তো এত চেনে জানা, দেখো না দাদা, যদি আমার কিছু একটা মানে একটা চাকরির ব্যবস্থা যদি হয়ে যায় আমার, প্লিজ। চাকরি? হ্যাঁ, তোর জন্য? দীপু, চাকরির অবস্থা এখন খুবই খারাপ, বুঝলি? প্রতিদিন কত কত লোক আসছে আমাদের কাছে, গ্র্যাজুয়েট, MA, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ওই যে সাইকেলে করে মেডিসিন নিয়ে যায় যারা, সে কাজেও তো লাইন পড়ে গেছে। তা এহেন চাকরির বাজারে তুই হায়ার সেকেন্ডারি পাস, অনেস্টলি তোকে কি চাকরি দেবে বলতো? তোর জন্য খুব খারাপ লাগে, বুঝলি? মাগো, আমার ভাইটাকে দেখো, খুব খারাপ লাগে। এই সোমিলি, রান্না কত দূর? আমি গোগলকে তো স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। এই শোনো না, সকাল থেকে মোটামুটি সবকিছুই আমাদের প্ল্যান মাফিক হচ্ছে। মায়ের সঙ্গে পুজোতে আমরা ছিলাম, আর গুগলকেও পাঠিয়েছিলাম বাবাকে প্রণাম করার জন্য। আর তাহলে বাকিটা কি রইলো? এই যে এগুলো করতে হচ্ছে বাকিদের মতন। সবাই এখন বাবার মনের রাস্তা পেট হয়ে খুঁজছে, বুঝলে? সবাই? আবার কি, তুমি ভাবতে পারবে না, একেবারে মার মার কাট কাট কম্পিটিশন। একটু আগে কি দেখলাম বলো তো, বিদু আর সুমন ওরা দুজনে বাড়ির বাইরে গেল বাবার জন্য কি স্পেশাল জিনিস কিনতে। সেটা তো আমি ম্যানেজ করতে পারলাম না, কিন্তু বড়দিরটা আমি ঠিক সামলে নিয়েছি। এই দেখো না, এই সোমিলি, এ তো সেদ্ধই হয়নি। হবেটা কি করে? রান্না বসানোর সাথে সাথে যদি তুমি গ্যাসটা অফ করে দিই, সেদ্ধটা হবে কি করে? এবার আমিও দেখি বর্দি তুমি কিভাবে বাবার মন জয় করো। সোমিলি, বড় বৌদি জানতে পারলে কিন্তু একবারে খবর করে দেবে। আর জানোই তো বড়দা জানলে কিরকম বেফালতু ঝামেলা করবে। তুমি এত টেনশন কেন করো বলো তো? আমি আছি তো, আমার উপর ছেড়ে দাও না। আসছি, এক্ষুনি রান্না করতে গিয়ে আসছি। আমার ছোলার ডালটা একবার ঠিক করে নিতে পারলে আগামী 1 মাস আর চশমার কথা ভাবতে হবে না। মুশকিল হলো এটা মেরামত করতে গিয়ে স্কুলে না লেট হয়ে যায়। আজকে আমার শেষ দিন। শোনো না, বলছি অনিকে বা পুনুকে বলি। আচ্ছা ঠিক আছে, দীপুকেই না হয় বলছি, কাছাকাছি কোনো দোকান থেকে শাড়ি নিয়ে আসবে। না না, আমার জন্য খরচা করতে ভালো লাগে না। আরে এটা মেরামত করতে 100-200 টাকা লেগে যাবে। হারি অদ্ভুত তো, মেয়ের প্লেনের টিকিট কাটতে গিয়ে তো হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছ, আর নিজের পিছনে একটু খরচ করতে পারছো না। চশমা ছাড়া চলতে গিয়ে যদি হোঁচট খাও তখন কি হবে? তো আমি পুনুকে ডাকছি। আরে ছাড়ো না, আরে ও কি আমার থেকে টাকা নেবে? বরং কষ্ট করে নিজের পকেট থেকে খরচা করবে। আরে আমি তো বেরোচ্ছি, একান্ত চলতে না পারলে তখন আমি নিজে সারিয়ে নেব। আর তোমার এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যদি ব্যথা পাও তখন কি হবে? শোনো না, বলছি দেখো, সদ্য বর্ষাকালটা গেছে, রাস্তাঘাটে খানাখন্দ, তাতে জল ভর্তি, যে কোনো বাবা চশমাটা ভেঙে গেছে। দেখি দিন তো বড়বাবু, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আরে তুমি আবার কি করে ঠিক করবে? দেখুন না, আমাদের পাশের বাড়ির দাদুর চশমা ভেঙে গেছিল, তারপরে এই নীলা এমন ঠিক করেছে কেউ ধরতেই পারেনি। ওটা নতুন না মেরামত করা। আমার হাতে জাদু আছে। বড়বাবু সেলুটেপ আছে? হ্যাঁ, ওই ড্রয়ারে আছে। আচ্ছা এটাই না? এইটা এই তো একদম নতুনের মতো। বড়বাবু দেখুন তো ঠিক আছে কিনা। বাহ,
একবার পড়ে দেখবেন। হ্যাঁ গো, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, পারফেক্ট। দেখি তো, বোঝাই যাচ্ছে না যে সেলোটেপ লাগিয়েছে। যাক, সময় মতো ঝামেলা মিটে গেল, এবার নিশ্চিন্তে স্কুলে যাব। তুই না থাকলে যে কি হতো। লক্ষ্মী মেয়ে। কি হলো এটা? কি বর্দি, কিসের কি হয়েছে? তাই না, কিছুই বোঝো না না তুমি? তুমি রেগে যাচ্ছ কেন? তোমার বউ পেঁয়াজি করবে আর আমি রেগে গেলেই দোষ। পেঁয়াজি না। পেঁয়াজি কোথায় বর্দি? আমি তো বাবার জন্য ধোসা বানাচ্ছি। আমার ডালটাকে নামিয়ে দিয়ে তুমি ধোসা বানাচ্ছিলে। আমি এই রে, এবার লাগবে, তুমুল লাগবে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আচ্ছা বৌদি, এই নিজেদের মধ্যে রাগারাগি করা কি ঠিক বলো? হ্যাঁ, একদম ঠিক না। না অনি, একদম ঠিক না। এই কথাটা তুমি তোমার বউকে বোঝাও। এই কিরে, চাকরি করিস তো, মাইনে পাস, ভদ্রতা সভ্যতা শিখিসনি? হোয়াট? এক মিনিট, তুমি আমায় অসভ্য বলছো? তো কি খারাপটা কি করেছি? জল ডাল ডুব মেরেছে, সুন্দর ওপরে হলুদ মশলা ভাজছে, তোমার ডাল তো রেডি। তাই তো, এরপর তো কাঁচা মাংসে নুন হলুদ মাখিয়ে বলবি মাংস রেডি। আদি মানবের দল, কখনো ছোট ডাল খাসনি? এরকম দেখতে হয়? আরে রেডি তো, এই দেখো না কি সুন্দর হয়ে গেছে। এই দাঁড়া, আয় নীলা, আয় আয় এদিকে আয়, আয় শিগগিরি আয়, সর ওকে আসতে দে। ডালটা দেখ, রান্না হয়ে গেছে? এই রে, ডালের তো ভয়ঙ্কর অবস্থা। লুখাগ্রা হয়ে এখন মদ দেওয়া ঝামেলার। হ্যাঁ বললেও বিপদে, না বললেও বিপদে। কি করব আমি? আয় নীলা, হ্যাঁ বল। আধা আধি, অর্ধেক সেদ্ধ হয়েছে আর অর্ধেক সেদ্ধ হয়নি। এক্স্যাক্টলি, ও মাই গড, আমি সেই জন্যই আর কি বুঝতে পারি। আসলে কিচেনে তো খুব একটা বেশি আসা হয় না, অফিসে আমি জানি তুই ভীষণ ব্যস্ত থাকিস তুই। অফকোর্স বর্দি, অফিস আমি কাজ করি, আমি চাকরি করি। আমি বললাম তো জানি তুই অফিস নিয়ে ব্যস্ত থাকিস। তাহলে হঠাৎ করে আজকে বাবার রিটায়ারমেন্টের দিনই সকালবেলা তুই কিচেনে কি করছিস সৌমিলি? ও বাবার টাকাগুলো হাতাবার ধান্দা, তাই না? টাকা? আমি আর টাকা? এই তুই শুনলে কি বলছে বর্দি? তুমি শুনতে পাচ্ছ কি বলছে? তুমি থামো না। তুমি থামো। আর বর্দি, তুমি একটা করে কান খুলে শুনে রাখো, টাকার পেছনে তো তুমি ঘুরঘুর করতে পারো, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। অবশ্যই যায় আসে। এই সকাল সকাল তুমি কোমর বেঁধে আমার সাথে ঝগড়া করছো কেন? এই কথা ঘোরাস না, একদম কথা ঘোরাস না। সকালবেলা কি করলি? ছেলেটাকে পাঠিয়ে দিলি বাবার কাছে কি না প্রণাম ঠুকতে। তারপর মহারানী উড়ে বাবারে বাবা ছুটে ছুটে করে পুজোর কাজ করছে। আর এখন সেই পরোটার মতো ধোসা বানিয়েছে আমার ডালটাকে নামিয়ে। কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? খাসে মুখ দিয়ে চলি? এমনি এমনি করছিস রে সব। ইন দ্যাট কেস বর্দি, তুমিও তো তোমার মেয়েকে পাঠিয়েছিলে বাবার কাছে পকেট কাটার জন্য ক্ষমা চাইতে, তাই না? এটলিস্ট আমার গোগল, আমার ছেলে, ও তার চুরি ছাঁচড়ামি করে না। এই সৌমিলি, মুখ সামনে কথা বলবি তুই। তুমি দেখতে পাচ্ছ না তখন থেকে আমাকে অ্যাটাক করে যাচ্ছে, তুমি কিচ্ছু বলছো না, তুমি কিছু বলতেই পারছো না, আমাকে অপমান করে যাচ্ছে, তোমার কিছু যায় আসে না। তুমি আমার বড়টা আমার একটাও কথা বলে না। আমি হাত জোর করছি তোমাদের কাছে, হ্যাঁ তোমাদের সামনে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আরে বাবা তো শুনে ফেলবে। বাবার এই চেঁচামেচি শুনলে কি বাবার ভালো লাগবে? তুমি বলো বৌদি, ভালো লাগে? চুপ করে দাও, মিনিমুখো ছেলে একখানা। ওর হাতে হ্যামেলাবে নাতে না, তোমার নিজের কোন একটা বক্তব্য আছে? তুমি এত বড় একটা কথা বলতে পারতে? যেটা সত্যি আমি সেটাই বললাম রে। তোমার বার কি? হ্যাঁ তোমার বার কি? 1 টাকা খরচ করার আগে 1000 বার হিসেব করবে, সেবেলায় কিছু না। না বেশ করে, যা করে আমার সাথে আলোচনা করে কর। বর্দা নাকি বর্দির সঙ্গে আলোচনা করে কাজ করে। বর্দি, তোমার কি সেই বোধ বুদ্ধি সেন্স আছে যে বর্দা আলোচনা করবে? আমার অনি আমার সব কথা শোনে, কারণ ও আমাকে রেসপেক্ট করে, তাই না সোনা? কিন্তু বর্দা তোমাকে জিরো পাত্তা দেয়, বিগ ফ্যাট জিরো পাত্তা দেয় তোমাকে। তোমার কিছু
এত ভালো মা বাবা সবাইকে পেয়ে কেউ টাকার জন্য এইভাবে লড়তে পারে? যে এত ভাবে তার সন্তানদের জন্য, সেই দেবতার সাথে এত মিথ্যে মুখোশ পরে এইভাবে নাটকের পর নাটক। ছি, বস্তির ফটিকদার সাথে এই ভদ্রবাড়ির মেজ বউ বড় বউয়ের কোনো ফারাক নেই ঠাকুর। লোভে পড়লে সবাই এভাবে দাঁত নোখ বের করে লড়াই করে বুঝি? আরে তোমরা মা, আপনি মাকে কিছু শুনে ফেললো নাকি? দেখো না বড় বাপ, ওনারা কেমন ছেলে মানুষই করছে রান্না করা নিয়ে। হ্যাঁ মা, আমি আসলে একটু আজকে ধোসা বানাচ্ছিলাম, কিন্তু বড়দি তো বাবাকে কিছুতেই ধোসা খেতে দেবে না, তাই না বড়দি? আমি ওটা দোসা